এক নাছোড়বান্দা প্রতিরোধের মুখোমুখি ইসরায়েল। যুদ্ধের ৮ মাসে এমন তীব্র প্রতিবন্ধকতা দেখেনি দখলদার সেনারা। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী শক্তি আল শুজাইয়া অঞ্চলে নাস্তানাবুদ করেছে দখলদার বাহিনীকে। ৩ দিনেও এক বিন্দু কমেনি হামলার তেজ। ফিলিস্তিনে ইসলামিক জিহাদের সশস্ত্র সংগঠন আল কুদস ব্রিগেড ও হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড একযোগে অঞ্চলটিতে চালাচ্ছে যৌথ অভিযান। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানায়, অঞ্চলটির একাধিক অক্ষে ইসরায়েলের বিভিন্ন তাঁবু, সামরিক যান ও অস্থায়ী ঘাঁটিতে চলছে লাগাতার হামলা। সবার আগে আল শুজাইয়া অঞ্চলের প্রবেশদ্বারে শুরু হয় প্রতিরোধ। সাঁজোয়া যান নিয়ে সেখানে প্রবেশ করতে গেলে বাধা দেয় কুদস ব্রিগেড। এ সময় আরপিজি বা রকেট চালিত গ্রেনেড ছোড়া হয় ইসরায়েলের সাঁজোয়া যান নামারকে লক্ষ্য করে। মুহূর্তে আগুন ধরে যায় রণক্ষেত্রের দানবখ্যাত এই যানে। মুহূর্তেই পুড়ে ছাই। এতে ঘটে গুরুতর হতাহতের ঘটনা। হতাহত এতই গুরুতর ছিল যে ইসরায়েলি সামরিক উদ্ধারকারী হেলিকপ্টার দিয়ে আহত সেনাদের নিয়ে যেতে হয় নিকটবর্তী হাসপাতালে। এ ঘটনার খানিক পরেই অ্যাম্বুশের মুখোমুখি হয় ইসরায়েলি সেনারা। এবারে হামলা করে হামাসের কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাবহরে যাত্রাপথে বিছিয়ে রাখে বিস্ফোরক। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি নামে পরিচিত এই বোমাগুলো নিয়ন্ত্রণ করা যায় দূর থেকেই। সঠিক সময়ে এর বিস্ফোরণ ঘটায় কাসাম ব্রিগেডের স্যাপার ইউনিট। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হন, যাদের উদ্ধারকারী হেলিকপ্টারে দিয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পিছিয়ে ছিল না আল মুজাহিদিন আন্দোলনের সামরিক শাখা মুজাহিদিন ব্রিগেডও। শুজাইয়ার দক্ষিণ পশ্চিমে তাল আল হাওয়া এলাকায় আল কুদস ও আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের সাথে যোগ দেয় তারা। এখানেও আগে থেকে রাখা আইইডির বিস্ফোরণে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ইসরায়েলি সাঁজোয়া যান। প্রাণহানিও দেখে ইসরায়েলি বাহিনী। একই দিনে রাফাতেও চলে যুদ্ধ। বেশ কিছু সামরিক বুলডোজার ও বেশ কিছু আরপিজি রকেট নিয়ে হামলা চালাতে যাচ্ছিল জায়নবাদী সেনারা, কিন্তু পথে তাদের মৃত্যুবার্তা নিয়ে দাঁড়ায় কাসাম ও কুদস ব্রিগেড। এ সময় গুলি বিস্ফোরণ ঘটে ইসরায়েলি রকেটে। ধ্বংস হয় সামরিক গ্রেডের D9 বুলডোজারও। এসব হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়ে আইডিএফ। ইসরায়েলি মিডিয়া জানায়, আল শুজাইয়া থেকে 2 ইসরায়েলি সেনাকে এবং আরেকটি এলাকা থেকে আহত একজন সেনাকে বেইলিনসন হাসপাতালে নিয়ে গেছে সামরিক হেলিকপ্টার। জায়নবাদীদের সামরিক মুখপাত্র জানান, উত্তর গাজায় ফিলিস্তিনের প্রতিরোধে প্রাণ গেছে 2 ইসরায়েলি সেনার, যার মধ্যে প্যারাট্রুপার্স ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের একজন স্টাফ সার্জেন্ট এবং 7ম আর্মার্ড ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের একজন প্রথম সারির সার্জেন্ট রয়েছে। এর আগে গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের একজন ইসরায়েলি সৈন্য এবং গিভাতি ব্রিগেডের একজন কমব্যাট অফিসারও গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে ইসরায়েলি গণমাধ্যম জানায়, 3 দিনের ফিলিস্তিনি প্রতিরোধে এ পর্যন্ত মোট 4 সেনার মৃত্যু দেখেছে ইসরায়েল। শুধু গেল 24 ঘণ্টাতেই আহত হয়েছে অন্তত 22 ইসরায়েলি সেনা।